স্টেডিয়ামের আলো, গর্জন আর কোটি চোখের সামনে বিখ্যাত খেলোয়াড়দের রোল মডেল বলা নতুন কিছু নয়। তারা দক্ষতা ও অর্জনের জন্য প্রশংসিত হন, কিন্তু কিছু মুহূর্তে তাদের মানবিকতাই সবকিছুকে ছাপিয়ে যায়। চলুন আজকের যাত্রায় সাক্ষী হই তাদের কিছু মানবিক উদাহরণের। সব বয়সের মানুষই অ্যাথলেটদের ভালোবাসে, আর এই ছোট ফুটবল ভক্ত যেন সেই অনুভূতির জীবন্ত প্রতিচ্ছবি। নেইমার বদলি হয়ে মাঠ ছাড়তেই চোখে পানি নিয়ে এসে দৌড়ে এসে নিজের আইডলকে জড়িয়ে ধরে। স্বপ্ন আর বাস্তব যেন এক হয়ে যায়। নেইমার চাইলে নিরাপত্তারক্ষীদের দিয়ে ছেলেটিকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি থামলেন, তার সঙ্গে কথা বললেন, তাকে আগলে রাখলেন, আর শেষ মুহূর্তে নিজের ম্যাচ ওয়ার্ন জার্সিটা উপহার দিলেন। ওয়ার্ম আপে রোনাল্ডোর একটি মিস করা পেনাল্টি গিয়ে লাগে এক নারী স্টুয়ার্ডের মাথায়। দৃশ্যটা মুহূর্তেই অস্বস্তিকর হয়ে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে ব্যারিয়ার টপকে সাহায্যে ছুটে যান, পরে তাকে একটি জার্সিও উপহার দেন। ভুলের পর দায়িত্ব নেওয়াটাই এখানে আসল গল্প। চ্যারিটি ম্যাচে নেইমার আবারও দেখালেন ভক্তদের প্রতি ভালোবাসা তার কাছে কতটা সত্যি। মাঠ ছাড়ার সময় নিজের বুট জোড়া এক তরুণ ভক্তের হাতে তুলে দেন তিনি। হয়তো এরপর তাকে কিছুটা খালি পায়ে হাঁটতে হয়েছে, কিন্তু সেই শিশুর চোখের আনন্দের কাছে সেটা কিছুই নয়। ক্রিস্টিয়ানো রোনালদো 2018 বিশ্বকাপের টান টান উত্তেজনা। উরুগুয়ের হয়ে 2 গোল করা এডিনসন কাভানি 71তম মিনিটে ইনজুরিতে পড়ে খুঁড়িয়ে মাঠের বাইরে যাচ্ছিলেন। স্টেডিয়ামের উত্তেজনা মুহূর্তেই নেমে আসে নিস্তব্ধতায়। ঠিক তখনই রোনাল্ডো ছুটে যান তার পাশে। যে খেলোয়াড় তার দেশের বিপক্ষে 2 গোল করেছে, তাকেই তিনি কাঁধ দিয়ে মাঠের বাইরে পৌঁছে দেন। ম্যাচ শেষে এক ছোট ভক্ত ক্রিশ্চিয়ান পুলিসিচের দিকে দৌড়ে এলে নিরাপত্তা কর্মীরা তাকে শক্তভাবে সরিয়ে নিতে শুরু করে। দৃশ্যটা অস্বস্তিকর হয়ে উঠেছিল। পুলিসিচ সাক্ষাৎকার ফেলে ছেলেটির পাশে ছুটে যান। মাঠ থেকে সরানোর আগেই তার জন্য সেলফি আর অটোগ্রাফ নিশ্চিত করেন। তারকা খ্যাতির আড়ালে থাকা মানুষটাকে সেখানেই দেখা যায়। বড় কিছু অর্জনের দিনে খেলোয়াড়রা সাধারণত স্মৃতিচিহ্ন আগলে রাখেন, কিন্তু মোহাম্মদ সালাহের 100তম প্রিমিয়ার লিগ গোলের দিনে গল্পটা অন্যরকম ছিল। সবাই যখন তার দিকে তাকিয়ে, সালাহ তখন তাকিয়েছিলেন গ্যালারির এক উচ্ছ্বসিত ভক্তের দিকে। নিজের জার্সি খুলে সেই তরুণের হাতে তুলে দেন তিনি, একটি উপহার যা হয়তো সারা জীবনের স্মৃতি। রাফায়েল নাদালের মতো কিংবদন্তিও ভুল করতে পারেন। একটি বল ভুলবশত গিয়ে লাগে এক তরুণ বল গার্লের গায়ে। নাদাল সঙ্গে সঙ্গে তার কাছে যান, খোঁজ নেন, আর মেয়েটি ঠিক আছে শুনে স্বস্তি পান। তারপর তার গালে একটি চুমু দিয়ে ক্ষমা চান। ভুলের মাঝেও মমতার কোমল ছাপ। লেব্রন জেমসের মহানুভবতা শুধু কোর্টে নয়, ছোট ছোট কাজেও ধরা পড়ে। এক লেকার্স ম্যাচের পর ভক্তদের মেমোরাবিলিয়া দিতে দিতে শেষ বাচ্চাটির জন্য কিছুই বাকি ছিল না। তাই তিনি নিজের ম্যাচে পরা জুতাই খুলে দেন, পরে তাতে সাইনও করেন। খালি হাতে কাউকে ফিরিয়ে না দেওয়ার এই অভ্যেসই তাকে আলাদা করে। ক্রিস পল বুঝতেন ছোট ভক্তদের জন্য এমন মুহূর্ত কতটা বড়, তাই নিজের ম্যাচ ওয়ার্ন জুতো এক শিশুর হাতে তুলে দেন। আনন্দে বাচ্চাটির চোখে পানি চলে আসে। সে ব্যারিয়ারের নিচ দিয়ে ঢুকে আলিঙ্গন করে ফেলে। ক্রিসও হাসি মুখে সেই স্মৃতি আরও সুন্দর করে তোলেন। প্রতিপক্ষ কষ্টে পড়লে আনন্দ পাওয়া সহজ, কিন্তু সত্যিকারের খেলোয়াড়রা সেখানেই আলাদা হয়ে ওঠেন। ব্রিসবেন ফাইনালে কাইল এডমন্ড অসুস্থ হয়ে কোর্টেই পড়ে গেলে গ্রিগর দিমিত্রভ ডাক্তারদের আগেই ছুটে যান সাহায্য করতে। শেষে এডমন্ড ম্যাচ শেষ করেন আর দিমিত্রভ জয় পান। স্কোরবোর্ডে যেমন, মানবিকতায়ও তেমন। জেমস হার্ডেন শুনলেন এক ভদ্রমহিলা তার 100তম জন্মদিনে খেলা দেখতে এসেছেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই দিনটাকে আরও স্মরণীয় করবেন। ম্যাচ শেষে তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান এবং গেম বল উপহার দেন। হকি খেলোয়াড় জর্ডিন টুটু প্রায় লকার রুমে ঢুকে যাচ্ছিলেন। এমন সময় এক ছোট ভক্ত উত্তেজনায় তার নাম ধরে ডাক দেয়।
তিনি শুধু থামেননি, নিজের স্টিকটাই শিশুটিকে দিয়ে দেন। 1 সেকেন্ডের সিদ্ধান্ত, কিন্তু স্মৃতিটা হয়তো আজীবনের। শেষ গল্পটা কোনো অ্যাথলিটের নয়, এক কিশোর ভক্তের। সে একটি ফাউল বল পেয়েও সেটি নিজের কাছে রাখেনি। সে উঠে দাঁড়িয়ে বলটি আরেক ছোট শিশুর হাতে তুলে দেয়। সম্পূর্ণ নিঃস্বার্থ সেই মুহূর্তে শিশুটির মুখের হাসিই প্রমাণ করে মানবতা এখনও বেঁচে আছে।